আমরা অ্যাকচুয়ালি বলতে পারেন সময়িতা মঠ মানে একটা অধ্যাত্ম সংগঠন, কিন্তু মানুষের পাশে এই সংগঠন সদা সর্বদা মানে মানুষের পাশে রয়ে তারা মানে এই সংগঠন কাজ করে। আর এই যে হারিয়ে যাচ্ছে যে সংস্কৃতি, মূল্যবোধ, ঐতিহ্য, এই সমস্ত কিছুকে রক্ষণাবেক্ষণ করা, সংরক্ষণ করা, এটাও মঠের একটা কাজের একটা অন্যতম দিক বলতে পারেন। তো সেখানে অবশ্যই এই ডিজে লাগিয়ে যে সংস্কৃতি আজকের দিনে খুব প্রচলিত হয়েছে, তার বাইরে আমরা সেই মাদল, সেই ধামসা, সেই আদিবাসী গান, সেই আদিবাসী নাচ, এই সব নিয়ে আমাদের বর্ষবরণ, বর্ষ বিদায় এবং বর্ষবরণ এই দুটোই আমরা করে থাকছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার শিকড়ের কাছে পৌঁছে দেওয়া, শিকড়কে না ভোলা। এবছর তো আজকে যে প্রতিযোগিতা হচ্ছে তাতে 10টি দল এসেছে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, মেয়েদের দল। আর ছেলেদের দল আরো 5টি এসেছে অংশগ্রহণ করার জন্য। তো আজকে মোট এখানে 15টা মতো নাচ সবাই দেখতে পাবে, 15টি নাচ বিভিন্ন দলের। আর আগামীকাল রয়েছে হচ্ছে মূলত এবার আমরা বাঁকুড়া আর পুরুলিয়াকেই আমরা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই 4টে জেলা থেকে দল আসবে। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে। আমাদের এই কি বলবো, আমাদের যে আদিবাসী এগুলো নৃত্যগুলো হারিয়ে যাচ্ছে, এইগুলো সেখানে যে অসংখ্য ধন্যবাদ জানাবো এই সিহলি বনায় উদ্যোগ নিয়েছেন তাদেরকে প্রথমে, যে এরকম উদ্যোগ নেওয়ার জন্য আমরা খুব খুশি। আমরা বাইরে থেকে এসেছি, আমি বিশেষ করে নিজেকে মানে প্রথমবার আসছি এখানে, প্রথম আমার আসা। তো খুব ভালো অভিজ্ঞতা লাগছে যে অনুষ্ঠানগুলো দেখে। আমাদের নৃত্য হলো, আমাদেরও নিজেকে খুব ভালো লাগছে। বর্ষবরণ যেখানে আমরা দেখেছি বিভিন্ন শহরাঞ্চলে ডিজে বাজিয়ে হয়, সেখানে আদিবাসী নৃত্যের মাধ্যমে বর্ষবরণ কেমন লাগছে এটা? হ্যাঁ, খুব ভালো লাগছে। ওটার জন্য খুব বিশেষ করে খুব ভালো লাগছে, কেননা এখন ডিজে খুব বেশি ডিজের দিকে যাচ্ছে এখনকার ছেলে মেয়েগুলো, মাদল বাজিয়ে কেউ নাচ গান করছে না। তো এই দেখে মানে কি বলবো, এখন যে মাদল দিয়ে আমরা নাচ গান করছি, আমাদের ইয়েটা আদিম যে নৃত্য গানগুলো যাতে বজায় থাকে, সেটার জন্য আমার